তো বের হয়েছি, দেখি কই যাওয়া যায় আর কই যাওয়া যায় এটা ডিসিশন নেব আসলে সামনের মোড়ে গিয়ে। দেখি, খুব বেশি ডিস্টেন্স আজকে কভার করার ইচ্ছা নাই, আবার একেবারেই বাসায় ফেরত যাওয়ার আপাতত ইচ্ছা নাই। বাসায় যাব একটু ঘোরাঘুরি করার পরে। দেখি আগে ওই মোড় পর্যন্ত যাই, যে চলে আসছি মোড়ে, তারপর কই যাওয়া যায়। আটিবাজার এখান থেকে 19 মিনিট লাগবে, মাত্র 7 কিলোমিটার দূরে। আর আমি যদি এসে যাই, কি বলে মনুটঘাট কত কিলো, 36 কিলো যাব নাকি, দেখি দোহার, দেখি কটুক পর্যন্ত যাওয়া যায়। মা দুর্গা, মা দুর্গা। মনুটঘাট এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা 18 মিনিটের রাস্তা দেখাচ্ছে। দেখি মা দুর্গা, মা দুর্গা। সামনে বিশাল একটা বাজার আছে, সামনে বাজার টাজার আছে। এই বাজারে বেশ ভালোই ভিড় টিড় থাকে। এই যে বলতে না বলতেই জ্যাম শুরু। যাক, জ্যাম নাই, জ্যাম ছুটছে, একটুখানি টানি। মা দুর্গা, মা দুর্গা।
দুর্গা মা দুর্গা, জয় বজরং বলে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা বেশ বড়, তারপরে আরেকটা ব্রিজ আছে। এই বাইক নিয়ে এই সাইডে আমার প্রায় 3 দিন আসা হয়েছে, আজকে সহ 3 দিন। এই যে এই ট্রাকটা কেন এখানে দাঁড় করালো সেটা সে নিজেই জানে। কি ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ওরে না, অ্যাক্সিডেন্ট না, কাজ চলতেছে। এখানে একটা স্পিড ব্রেকার আছে, এটা এই জায়গায় এসে প্রায় সময় ধরা খাই। আজকে অটোটার কারণে বেঁচে গেলাম। কোনো কালার টালার দেওয়া নয় তো, মানে ধুমধাম করে লাগে। মানে শীতে আমি বাইক কেনার পরে কিন্তু অনেকবার বেরোইছে, মানে এই রাস্তা দিয়ে অনেকবার আসছি আমি, এই রাস্তা দিয়ে। তো কিন্তু বর্ষার সময় আর কি আসছি, বর্ষার সময়। হ্যাঁ, এনজয় করছিলাম বেশ, সেটা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই। তো আজকে আসলাম শীতকালে, এখন তো ডিসেম্বর মাস, আর ডিসেম্বরের 12 তারিখ আজকে। তো শীতের সময় যে আসলে ঘুরতে মজা, সেটা কেন মজা লাগে সেটা এখন ফিল করতেছি। এই যে আমি বেশ ভালো একটা জ্যাকেট পরে আছি, ভাল লাগতেছে, অথচ 11টা 17 বাজে। এই মুহূর্তে আসলে মানে টনটনা রোদ উঠার কথা, রোদ তো অবশ্যই উঠছে, রাইডিংয়ের কারণে আসলে বুঝতে পারতেছি না। আর ওয়েদারটাও বেশ ভালো লাগতেছে। সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা সোজা একটা ব্রিজ, মোটামুটি বড়। এই রাস্তাটা যদি আপনার, এখন তো ডাবল লেন, যদি 4 লেন হইতো তাহলে আরও মজা হইতো, অবশ্য রিস্ক থাকতো না। মহাকবি কায়কোবাদ সেতু এটা। আমার লগে খালা কত পাগল চোদা, খুদাই খুদাই, কিন্তু কোনো কাহিনী নাই। খালা তো পুরাই ছাপড়ি, বউ কাজ চোদা কোথাকার। বেকুব চোদা, এ ধুলা অনেক।
ওর পুটকি নাচায় নাচায় এসে আমার সামনে কত বড় বলদ। অথচ আমার কোনো ইন্টেনশনে ছিল না এই গাড়ি, আমার কোনো ইন্টেনশনে ছিল না ওর সাথে আসলে এই করার। আমি জাস্ট হর্ন দিছি, মোড়ের কাছাকাছি আসলে আমি হর্ন দিই, আর ও ভাবছে ওরে আমি ই করতেছি। মাঝখানে একটু ব্রেক নেবো চিন্তা করতেছে। দোহার এখান থেকে আসলে আরও 24 কিলো দেখাচ্ছে। আমি এর আগে এই পর্যন্তই আসছিলাম হায়েস্ট, এর বেশি আর যাই নাই। এখন এই নতুন রাস্তায় আমি একাই মুভ করতেছি। আজকে যদি আমিনুল থাকতো তাহলে খুব ভালো হতো, বাট আমিনুলের বাইকের অবস্থা একেবারে বাজে, পিস্টন মিস্টন গেছে গা ইঞ্জিনের, এই কারণে মানে সে রাইড করে আসলে মজা পায় না। তো মইনুটঘাট এখান থেকে আরও 49 কিলোমিটার, মানে 49 মিনিট দেখাচ্ছে। আর ছাপড়ি কমু, নাম্বার প্লেট নাই, দুইটা উঠছে, একটারও হেলমেট নাই, কিন্তু জেন্টেলম্যান মনে হইতেছে, ছাপড়ি বলা যাচ্ছে না কারণ, কিন্তু হ্যাঁ বাইকে ওরা কোনো ই করে নাই, ছাপড়িগিরি করে নাই, কিন্তু হেলমেট টেলমেট পরে নাই তো। বাহ, রাস্তাটা খুব সুন্দর। They are gentlemen, but safety নেয় নেই আর কি। They are not ছাপড়ে। ওরে সরিষা ক্ষেত রে, সরিষা ক্ষেত, ওই যে ডান দিকে সরিষা ক্ষেত। ড্রোন আনলে ভালো হইতো, একটু উড়াইতাম। এটা কি মধু বিক্রি করতেছে, কিন্তু ব্যাগ ট্যাগ তো কিছুই আনি নাই,
আমরা হয়তো বা নিতে পারতাম। ভালো লাগতেছে। ও এই রাস্তা দিয়ে চালাইতে, মা মাগো রক্ষা করো মা। মা দুর্গা মা দুর্গা। একটু আগে হাইওয়ে যে ফিল্ডটা পাইছিলাম সেই ফিল্ডটা এখন আর নাই, এখন একটু মানে বাইপাস রাস্তার মতো পাচ্ছি ফিল। আঠারো কিলোমিটার দূরে। নতুন জায়গায় যাচ্ছি, আসলে কোনো রকম কথা বলারও স্কোপ পাচ্ছি না, কারণ কি বলবো বুঝতেছি না। হ্যাঁ, রাস্তার দিকে তাকায় থাকা লাগতেছে, একটু সতর্ক থাকা লাগতেছে, এই কারণে আসলে কথা বলার মানে জন্য যে আলাদা করে কোনো কিছু চিন্তা করব এবং বলবো ওই রকম আসলে কিছু মাথায় আসতেছে না। তো এই কারণে কাইন্ডলি আমার এই অপারগতা একটু ক্ষমা করে দেন আপনারা। আসলে কী করবো বুঝতেছি না, তো এই রাস্তায় এর আগে আসি নাই, আর বাইক নিয়ে নতুন রাস্তায় গেলে একটু সতর্ক থাকাই উচিত। কোনো এই যে জয়পাড়া নোটিশ বোর্ড দেখালাম, এখান থেকে 24 মিনিট দেখাচ্ছে, এখানে 12 কিলোমিটার। আমার গুগল ম্যাপে 24 মিনিট আর 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমার ডেস্টিনেশন, মানে আমার ডিস্টেন্স থেকে আর কি। দোহার এখান থেকে 8 কিলোমিটার, আর শ্রীনগর এখান থেকে 33 কিলোমিটার। না, আমার শ্রীনগর যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি যাব মইনুটঘাট পর্যন্ত, সেখানে নদীর পাড়ে যায় যদি কোনো চার দোকান পাই, চা খাইয়া আবার ব্যাক করব। রাস্তার মাঝখানে চলে আসছে দেখেন। সেভেন 7.8 কিলোমিটার দেখাচ্ছে, 16 মিনিট লাগবে আরও। দুর্গা মা দুর্গা। রক্ষা করো মা।
14 মিনিট লাগবে। 6.8 কিলোমিটার বাকি আছে এখনো। স্পিড ব্রেকার। চলে আসছি। আরে হর্নেট নাকি? ম্যাপ মেবি এখন ঠিক দেখাচ্ছে, একটু আগে উল্টাপাল্টা দেখাইছিল, যার কারণে আমি অন্য সাইড দিয়ে চলে গেছি। অবশ্য সবসময় এই কারণে আসলে গুগল ম্যাপ সবসময় গুগল ম্যাপের উপর ভরসা রাখা ঠিক না। আর 10 মিনিট দেখাচ্ছে, 4.9 কিলোমিটার এখান থেকে। আর 8 মিনিট দেখাচ্ছে, 3.4 কিলোমিটার। চলে আসছি কাছাকাছি। ও বাবা, 40 কিলোর উপরে চালাইছে, 48 কিলো চালাই ফেলছে। Seven minute, 2.3 kilometers remaining. দোহার কার্তিকপুর বাজার। আর এখান থেকে 5 মিনিটের রাস্তা হচ্ছে মইনুট ঘাটের রাস্তা। এখান থেকে আসলে মইনুট ঘাট দিয়ে খুব ইজিলি ফরিদপুরে যাওয়া যায়, স্পিড বোট অথবা ট্রলার অথবা মানে হোয়াটএভার। বাসা থেকে যখন বেরোছিলাম তখন ওতে ট্রিপ এতে ছিল 280 কিলোমিটার, আর এখন হয়েছে 330 কিলোমিটার, মানে 50 কিলোমিটার চালাই ফেলছে। কনগ্রেচুলেশন মিস্টার পুলক, 50 কিলোমিটার চালানো সহজ কথা না, টানা। আর মাত্র 3 মিনিট 1.1 কিলোমিটার রিমেইনিং। আপনারা সবাই আসলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিন প্লিজ, কারণ নতুন চ্যানেল তো, আপনাদের সাপোর্ট পাইলে আমি আগাইতে পারবো অনেক। আর কিভাবে মোটো ব্লগ করলে আসলে ভালো হবে সেটাও বললেন। ওয়াও, চলে আসলাম। ড্রোন থাকলে খুবই ভালো হতো, বাট এই মইনুট ঘাটে আসার ব্যাপারটা টোটালি ছিল আনপ্ল্যান্ড, কোনো রকম প্ল্যান কিচ্ছু করি নাই। আসছিলাম আসলে ওই ইনসার আলীর খুদের বাঁকে খাওয়ার জন্য, আর পরে
বাসায় যাব মানে ছোট একটা ট্রিপের আসলে প্ল্যান ছিল, কিন্তু পরে খুদের পাখা খাওয়ার পরে চিন্তা করলাম যে না, একটু ঘুরে টুরে আসি। কোথায় ঘুরবো চিন্তা করতে করতে মইনুট ঘাটের কথা মাথায় আসলো। এর আগেই আসতাম আমিনুল সহ, বাট আমিনুলের বাইকটা আসলে নষ্ট হওয়ার কারণে আসতে পারি নাই। আমিনুলের সাথে আসতে পারি নাই। ব্যাস, এই যে এটাই হচ্ছে মইনুট ঘাট। চায়ের অর্ডার দিলাম মুরব্বির থেকে। অনেকক্ষণ জার্নি করে আসলাম, প্রায় 50 কিলো চালাইছি। এখন একটু গ্যাপ দেবো, রেস্ট নিই, চাটা খাই, তারপর আবার বাসায় চলে যাবো। চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, আমিনুল লগে একটু আলাপ করি। হ্যালো, মইনুট ঘাট আসলাম। হ্যাঁ, আমি একা। সাহস করে আসলাম আর কি। হ্যাঁ, সাহস করে আসছি। এখন 1 কাপ চা খাবো, টানা চালাইছি, বুঝছোস? হ্যাঁ, মানে না এই যে ইসে গেছিলাম প্রথমে, ওই যে ইনসার আলিতে গেছিলাম। ইনসার আলিতে যাইয়া তারপর খুদের বাঘা খাইলাম। এরপর বাসায় আসার সময় আমি চিন্তা করলাম যে না, একটু ঘুরে আসে, এই কারণে মইনুট ঘাট আসলাম। এখন এই চা খাইতেছি, চা খাইতে যতক্ষণ লাগে তোর সাথে আলাপ করতেছি, তারপরে আবার ব্যাক করবো। প্রথমে শেষ হয়েছিল ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি প্রথমে শেষ হয়েছিল, এরপরে শেষ হয়েছে এসডি কার্ড। ব্যাস, আর আমারও চা খাওয়া শেষ। এখন আমি আসলে আবার বের হবো, বাসার দিকে রওনা দেবো আর কি।